2025 সালের বাংলা পৃষ্ঠা হচ্ছে 72 এবং পৃষ্ঠা হচ্ছে 73 সমাধান করব। তো 72 এবং 73 পৃষ্ঠায় কি কি আছে, তো এটি হচ্ছে মেন যে অধ্যায়, সেটি আমি দেখিয়ে দিই। এটি হচ্ছে এই যে অবাক জলপান সুকুমার রায়, এই গল্পটির প্রশ্ন। তো আমরা আজকে সমাধান করব 72 এবং 73 পৃষ্ঠা। তো 72 পৃষ্ঠার সমাধান করব এই 2 নাম্বার শব্দের অর্থ এবং সমাধান করব 3 নাম্বার এর হচ্ছে খালি ঘর পূরণ করো। তো 3 নাম্বারের পরে আমরা চলে যাব পরবর্তী 73 পৃষ্ঠায় আছে 4 নাম্বারে প্রশ্নগুলোর উত্তর এবং 5 নাম্বার আছে কর্ম অনুশীলন। তো আমরা সর্বপ্রথম 1 নাম্বার থেকে শুরু করব। 1 নাম্বারে কি বলা আছে? 1 নাম্বারে বলা আছে যে নাটিকাটির মূল ভাব জেনে নিই। প্রথমে আছে সুকুমার রায়ের অবাক জলপান, একটি নাটিকা। ছোট্ট নাটকের নাটিকা বলে, এতে একটি গল্প বলা হয়েছে। অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্ত একটি লোক তৃষ্ণায় নানান জনের কাছে গিয়ে জল চাইছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরেছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করল। অনেক সময় আমরা অপরের কথা বুঝতে ভুল করি। এই নাটিকায় তা মজা করে দেখানো হয়েছে। তো আমরা এর মূল ভাবটি জানলাম, এখন আমরা শব্দের অর্থগুলো জানব। 2 নাম্বারে বলা আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে আছে গোরস্ত, তারপর এখানে আছে বরকন্দাজ, তেষ্টা, খাটিয়া, তারপরে আছে এক্সপেরিমেন্ট, রুক্ষমূর্তি। তো চলো আমরা এগুলোর উত্তরগুলো দেখি সরাসরি। তো এগুলোর উত্তর হচ্ছে এই যে গৃহস্থ মানে হচ্ছে গৃহস্থ, সংসারী লোক। বরকন্দাজ অর্থ হচ্ছে বন্দুকধারী সিপাহী বা রক্ষী। তারপর আছে তেষ্টা অর্থ তৃষ্ণা বা পিপাসা। তারপর আছে খাটিয়া অর্থ কি? কাঠের তৈরি খাট। তারপর আছে এক্সপেরিমেন্ট অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। রুক্ষমূর্তি অর্থ হচ্ছে উগ্র রূপ। তো আমরা এই শব্দের অর্থগুলো জানলাম। এখন আমরা দেখব 3 নাম্বারে কি আছে। 3 নাম্বারে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এখানে আছে ক থেকে চ পর্যন্ত। ক নাম্বারে আছে ড্যাশ বাড়ি দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে। তো সঠিক উত্তর কী হবে? গেরস্ত। এটি হবে ক নাম্বার। তো আমি ক নাম্বার দিয়েছি দেখে তোমরা ক দিবা না, তোমরা এই গেরস্থটি এর মধ্যে লিখবে, কারণ আমি লিখতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি এটি লিখলাম না। আমি না লিখে সংখ্যা দিয়ে দিচ্ছি, তোমরা উত্তরটি এখানে লিখে নিও। তারপরে খ নাম্বারে আছে বরকে কি আপনি ড্যাশ বলেন? তাহলে সঠিক উত্তর কি হবে? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? এটি হবে খ নাম্বার। তো এখন গ নাম্বারে আছে একটা লোক ড্যাশ জল করছে তবু জল খেতে পায় না। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তেষ্টায়। তো এই হচ্ছে গ নাম্বার।
একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না। তো এখন ঘ নাম্বার আছে, পথিক ক্লান্ত হয়ে অবশেষে ড্যাশ ওপর বসে পড়ল। তো সঠিক উত্তর কি হবে? খাটিয়ায়। এই যে খাটিয়ার, এটি হবে ঘ নাম্বার। পথিক ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ার ওপর বসে পড়ল। তারপরে আছে নাম্বার, নোংরা জলের ভিতর কি আছে তা ড্যাশ করে বলা যাবে। তা এক্সপেরিমেন্ট। এটি হবে নাম্বার। তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে। এখন চ নাম্বারে আছে, ড্যাশ লোকটিকে দেখলেই ভয় লাগে। তারপরে কী হবে? রুক্ষ মূর্তি। এটি হবে চ নাম্বার। রুক্ষ মূর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে। তো আমরা 3 নাম্বারে সমাধান করলাম। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা 73-এ। এখানে আছে 4 নাম্বার। তো 4 নাম্বারে আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। তো ক থেকে চ পর্যন্ত আছে। আমরা প্রথমে ক নাম্বার দেখব। ক নাম্বারে আছে, তো এখানে আছে বোবা জল বলতে কি বোঝায়? তো চলো আমরা উত্তরটি দেখি। এ হচ্ছে বোবা জল বলতে ডিস্টিল ওয়াটারকে বোঝায়। একে পরিশ্রুত জলও বলা হয়। এ ধরনের যে জলে কোনো স্বাদ থাকে না বলে একে বোবা জল বলা হয়েছে। তো চলো আমরা এখন খ নাম্বারের উত্তর দেখব। খ নাম্বারে কি বলা হয়েছে? বলা হয়েছে জলাতঙ্ক কাকে বলে। তো চলো আমরা জলাতঙ্ক কাকে বলে উত্তরটি দেখি। উত্তর, জলাতঙ্ক ইংরেজিতে বলে হাইড্রোফোরিয়া। এ রোগে আক্রান্ত মানুষ জল খেতে পারে না, এমনকি জল দেখলেই ভয় পায়। সাধারণত কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। কুকুরের জিহ্বায় যে বিষাক্ত লালা থাকে তা মানুষের শরীরে প্রবেশ করলে এ রোগের সৃষ্টি হয়। তো আমরা খ নাম্বার উত্তর দেখলাম। এখন চলে যাব গ নাম্বারে। গ নাম্বার আছে, জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কি হয়েছে ব্যাখ্যা করো। তো চলো আমরা গ নাম্বার উত্তর দেখি। এই হচ্ছে গ নাম্বার। গ নাম্বারে আছে, জলের তেষ্টায় পথিকের মন ও শরীরের অবস্থা কাহিল হয়ে পড়েছিল। ভর দুপুরে দীর্ঘ পথ চলার পর পথিকের ভীষণ তেষ্টা পেল। পথিক তাই বিভিন্নভাবে নানান জলের কাছে জল চাইতে লাগলো, কিন্তু কেউ তার কথা বুঝতে চাইল না। পিপাসা আর ক্লান্তিতে তাই পথিক নাজেহাল হয়ে পড়ল। তো আমরা গ নাম্বার উত্তর দেখলাম। এখন চলে যাব ঘ নাম্বারে কি আছে। ঘ নাম্বারে আছে, মনে করো এই পথিকের সঙ্গে তুমি কথা বলছো। তোমাদের দুজনের কথোপকথন কেমন হতে পারে তা নিজের ভাষায় লেখো। তো চলো আমরা উত্তরটি দেখি। উত্তর, অবাক জলপান নাটিকার পথিকের সঙ্গে আমার যেমন কথোপকথন হতে পারত তা নিচে দেয়া হলো। পথিক, খোকা ভীষণ তেষ্টা পেয়েছে, একটু জল এনে দেবে? আমি, অবশ্যই চাচা, পাশেই আমার বাড়ি, আপনি ওখানে চলুন, পানি পান করে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। পথিক, ঠিক আছে খোকা, তোমাকে ধন্যবাদ। তো আমরা এখন গ নাম্বার উত্তর দেখলাম। এখন দেখব ঘ নাম্বারের পরে নাম্বার। পথিকের এক বৃদ্ধ রথ কত রকম জলের কথা শুনেছিল, নামগুলো লেখো। তো আমরা এখন এই নাম্বারের আনসার দেখব। নাম্বার আছে, পথিককে এক বৃদ্ধ 5 রকমের জলের কথা শুনিয়েছিল। এগুলো হলো কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল ও মামাবাড়ির জল। তো আমরা নাম্বারের অ্যান্সার দেখলাম। এখন আছে চ নাম্বার। তুমি তোমার সহপাঠীর সাথে আলোচনা করে ইচ্ছামতো একটি নাটিকা লেখো। তো আমরা উত্তরটি দেখব। আমি রাজু মজুমদার আমার সহপাঠী বন্ধু ওমর ফারুকের সাথে আলোচনা করে একটি নাটিকা লিখেছি। এটি নিম্নরূপ। মুক্তি। প্রথম দৃশ্য, বর্ষাকাল।
বাবুদের পুকুর পাড়ের বড় আম গাছটির নিচে কুশল ও হিমেল কথা বলতে বলতে যাচ্ছে। হিমেল, তপুটাকে এত করে বললাম তবু এলো না, সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে। কুশল, ও তো সবসময় প্রথম হয়, তাহলে এত পড়ার দরকার কি? হিমেল, তুই বুঝবি না, তুই তো ঠিকমতো ক্লাসেই যাস না। কুশল, এত বড় বড় বই পড়তে কার ভালো লাগে বল? হিমেল, কুশল দেখ, সামনের ঝোপটার ধারে কি যেন পড়ে আছে, চল গিয়ে দেখি। কুশল, আরে এটা তো একটা পাখি, ওকে নিয়ে খুব মজা করা যাবে, চল সবাইকে দেখায়। দ্বিতীয় দৃশ্য। কয়েকজন ছোট ছোট ছেলে মেয়ে জড়ো হয়ে কথা বলছে। হিমেল, তোরা যাই বলিস, পাখিটাকে আমি প্রথম দেখেছি, তাই এটা আমার। কুশল, এটা কেমন কথা? পাখিটাকে আমরা দুজনেই মিলে পেয়েছি, তাই দুজনে মিলে ঠিক করব এটা নিয়ে কি করব। শিমু, তোরা শুধু শুধু তর্ক করছিস কেন? দেখেছিস পাখিটা কি সুন্দর, কেমন মায়া নিয়ে তাকাচ্ছে, বেচারা বৃষ্টিতে ভিজে একেবারে চুপসে গেছে, ঠান্ডায় থরথর কাঁপছে। ছোটন, এটাকে নিয়ে আমরা কি করব? হিমেল, কি করব মানে? এটাকে আমি বাড়ি নিয়ে গিয়ে খাঁচায় পুড়ে রাখবো। শিমু, চুপ করো, তোমার কি মায়াদয়া নেই? পাখিটা সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সবচেয়ে ভালো হয় যদি ওকে আমার সাথে নিয়ে যায়। আমার পাশের বাড়িতে একজন পশু চিকিৎসক থাকেন, তার পরামর্শ মেনে আমি পাখিটাকে সুস্থ করতে পারবো। হিমেল, ঠিক আছে, নিয়ে যাক, কিন্তু সাবধানে রাখবি। কুশল, হিমেল, চল আমরা ওর সাথে ওর জন্য খাবার নিয়ে আসি। তৃতীয় দৃশ্য। শিশুদের বাড়িতে ছেলে মেয়েদের সভা বসেছে। বাবু, পাখিটাকে আগে নিয়ে আয় দেখি। শিমু, পাখিটা ভালো আছে, ও ঘরে খাবার খাচ্ছে। হিমেল, তাহলে কথা শেষ, এটাকে আমি নিয়ে যাচ্ছি। শিমু, কিন্তু ওকে আমি সুস্থ করে তুলেছি, তাই এটা আমার। কুশল, তাই এটাকে নিয়ে কি করবি? তুই এটাকে নিয়ে কি করবি? শিমু, আকাশে উড়িয়ে দেব। হিমেল, কি বলিস? আকাশে উড়িয়ে দিবি? পাগল নাকি? কুশল, জানিস একটা পাখি পেতে হলে কত কি করতে হয়? ছোটন, আমার মনে হয় শিমু ঠিক কথা বলেছে, তাছাড়া খাঁচায় আটকে রাখলে তো পাখিটা উঠতে পারবে না। রাবু, তুই ঠিক বলেছিস, পাখিটাকে উড়তে দেখতেই ভালো লাগে। শিমুর ছোট ভাই পিয়ালের প্রবেশ। পিয়াল, তোমরা পাখিটাকে আটকে রেখেছ কেন? ওর বাবা মা কাঁদবে তো। হিমেল, আমারও মনে হচ্ছে পাখিটাকে ছেড়ে দেওয়াই উচিত হবে। কুশল, তোরা সবাই যখন বলছিস তখন আমারও আপত্তি নেই, চল সবাই মিলে পাখিটাকে মুক্ত করে দেই। তো এই ছিল উত্তর। এখন আমরা চলে যাব 5 নম্বরে, কর্ম অনুশীলন। এখানে আছে শিক্ষকের সহায়তায় নাটিকাটি শ্রেণী শিক্ষককে অভিনয় করি। তো চলো উত্তরটি দেখে নিই। এই হচ্ছে উত্তর। যেভাবে কাজটি করবে, তোমরা যারা নাটিকাটিতে অভিনয় করবে তারা